আসসালামু আলাইকুম। ভিডিওর কথাগুলো একটু ভালো করে শুনুন। আগামী 19 তারিখ নেপালে তাদের সম্মেলন ঢাকা সমাবেশ। প্রতি ঘরে প্রত্যেকটা ঘরে শপথ সেক্রেটারি আছেন, খালি দেখে রাখবেন কেন যায়। খালি চিনে রাখেন কারা কারা 19 তারিখে জামায়াতের সমাবেশে যায়। এরপরে দেখতেছি এভাবে প্রকাশ্যে হামকি ধামকি দিচ্ছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক বিএনপি নেতা। অর্থাৎ এই যে আজ 19 জুলাই জামাত ইসলামের একটি বড় জমায়েত হলো, একটি বড় সমাবেশ হলো, এবং এই সমাবেশে কে কে যায়, তার এই এলাকা থেকে কে কে যায় এগুলো সে চিহ্নিত করে রাখতেছে এবং এদের ব্যবস্থা পরে হবে। দ্যাট মিনস তারা যখন সরকার গঠন করবে তখন, এখন তো পারবে না, বিভিন্ন ধরনের প্রতিকূল ব্যবস্থা আছে, যার ফলে যখন তারা সরকার গঠন করতে পারলে তখন এইগুলোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ সাধারণ জনগণ একটু ভেবে দেখুন তাদের মন মস্তিষ্ক কি ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করতেছে এবং তারা কি ধরনের চিন্তা ভাবনা নিয়ে দেশের ক্ষমতায় আসতে চাচ্ছে। সবচেয়ে বড় ভাবাবেগের বিষয় হচ্ছে এটা, এবং খুব টেনশনেরও ব্যাপার বলা যায়, কারণ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলেও ঠিক এরকমটি হয়েছে। অনেক নেতাই তাদের এলাকায় বক্তব্য দিয়েছেন যে কে কে বিএনপি করে এগুলোর লিস্ট তারা তৈরি করতেছে, এবং কে কে বিএনপির হয়ে আন্দোলনে যায় কিংবা তারা বিএনপির হয়ে কাজ করে এগুলো তারা লিস্ট করতেছে, এবং লিস্ট করে তারা সেগুলোর ব্যবস্থাও নিয়েছে। তাদেরকে পিটুনি দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করেছে, তাদেরকে হয়রানি করেছে, লুণ্ঠন করেছে, রাহাজানি করেছে, সব করেছে, যত দূর সম্ভব সব করেছে। ঠিক তেমনি ভাবে আজকে যারা ইউটিউবাররা এবং আমরা যারা বিভিন্ন ধরনের ভিডিও করতেছি, বিশেষ করে আমি এমন কোনো ভিডিও করি না যে কোনো দলকে হেয় প্রতিপন্ন করা, তা নয়, বরং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যে সঠিকভাবে জীবনযাপন করতে পারতেছি না এবং আমার জীবন চলার পথে যে কণ্টক আমি উপলব্ধি করতে পারতেছি, সেই কণ্টকটাকে সরানোর জন্য দেশের ক্ষমতায় যারা আসবেন তারা যেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন এবং এই ধরনের কণ্টকগুলো যেন তারা উপরে ফেলে দেন এবং তারা সঠিকভাবে দেশ পরিচালনা করেন, তারা দেশকে এগিয়ে নিয়ে যান, সর্বোপরি আপামর জনসাধারণের কথা ভাবেন। সেই কারণেই গঠনমূলক কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি, কিন্তু আমাদের চেষ্টা তো আর এগুলো থেমে থাকবে না, তাদের কার্যকলাপগুলো থেমে থাকবে না। তারা যখন সরকার গঠন করবে তখন এই ধরনের ভিডিও যারা তৈরি করতেছেন কিংবা পোস্ট যারা দিতেছেন তারা সবাই অ্যালার্ট থাকবেন, সবাই সাবধান হয়ে থাকবেন। আমি নিজেও সাবধান হয়ে আছি, জানি না কি হয় কপালে, তবে সত্য তুলে ধরতে কখনোই ভয় পাবো না। যেটা সত্য, যেটা বাস্তব চোখে দেখতেছি, নিজে যেটা রেফারেন্স হিসেবে কাজ করব বা রেফারেন্স দিতে পারবো, সেই ধরনের জিনিস নিয়েই আমি কাজ করে থাকি, আর সেগুলোই আমি তুলে ধরি। এবং সরকার যাতে গঠনমূলক হয়, রাজনৈতিক দলগুলো যাতে গঠনমূলক হয়, সেই চেষ্টার পরিপ্রেক্ষিতেই আমি এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করে থাকি। কাউকে হেয় প্রতিপন্ন বা কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়, কিন্তু আল্লাহই ভালো জানেন তারা ক্ষমতায় আসলে আসলে কি হবে। খালি দেখে রাখবেন কেন ধন্যবাদ। যায়। খালি আসসালামু চিনে রাখেন আলাইকুম। কারা কারা